ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন টিকটক যেটা এতদিন নিষিদ্ধ ছিল, তারা বিভিন্ন রকম অপরাধ তৎপরতার মধ্যে জড়িয়ে পড়ে, অপরাধ কর্মকাণ্ড চালিয়ে থাকে। এটা একটা আছে, সেটা হচ্ছে শুল্ক বৃদ্ধি। আমেরিকাতে যে সমস্ত পণ্য তার উপরে তিনি অধিক হারে শুল্ক আরোপ করবেন। কানাডা এবং চীন থেকে যেটা আসে সেটার উপরে বেশি দিয়েছেন। ব্যবহারের ক্ষেত্রে অনীহা তৈরি করা। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। আমরা প্রতিদিন যেভাবে একটি সংবাদ নিয়ে বিশ্লেষণ করি, আজকে ঠিক এমনই একটি সংবাদ আমাদের হাতে এসেছে যেটা সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে প্রায় 200 আদেশ জারি করেছেন। সেটার উপরেই মূলত আলোচনা। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে বিশেষ করে জন্মসূত্রে যারা মার্কিন নাগরিক তাদের নাগরিকত্ব বাতিল করবেন। এই আইনটাতেই তিনি প্রথমে স্বাক্ষর করেছেন। এটা হচ্ছে প্রায় 150 বছর পুরাতন এবং তিনি এটাকে বলেন যে এই আইনটা হচ্ছে সবচেয়ে হাস্যকর। কারণ যে আমেরিকাতেই জন্মগ্রহণ করবে তাকেই নাগরিকত্ব দিতে হবে এবং এই যে দেওয়ার ফলে সেই আমেরিকাতে কিছু গোলযোগ সৃষ্টি হয়। তিনি এটা বলতে যে ব্যাখ্যা করেছেন যে কখনো কখনো চার্চে মানে তার যে বাহিনী তারা কোনো অবস্থাতে অভিযান চালাতে পারে না, এটা একটা আছে। আর 2 নম্বর হচ্ছে সীমান্ত নিয়ে। যেমন তার দক্ষিণে আছে মেক্সিকোর নাগরিক আমেরিকাতে ঢুকতে না পারে, সেজন্য তাদেরকেই তারা বেশি আটকাতে চায় এবং এই আটকানোর মূলে কারণ হচ্ছে যে তারা একবার আসলে আমেরিকা ছাড়তে চায় না, এটা একটা বিষয়। এবং তারা বিভিন্ন রকম অপরাধ তৎপরতার মধ্যে জড়িয়ে পড়ে, অপরাধ কর্মকাণ্ড চালিয়ে থাকে, এটা একটা আছে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ আদেশে তিনি সই করেছেন, সেটা হচ্ছে শুল্ক বৃদ্ধি। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমেরিকাতে যে সমস্ত পণ্য ঢুকবে তার উপরে তিনি অধিক হারে শুল্ক আরোপ করবেন। এর মধ্যে কানাডা এবং চীন থেকে যেটা আসে সেটার উপরে বেশি দিয়ে শুল্ক আরোপ করেছেন। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপরে 25% এবং চীনের পণ্যের উপরে 60% শুল্ক আরোপ করেছেন তিনি। এবং এটা দিয়ে বলতে চাচ্ছেন যে এর ফলে আমেরিকার নাগরিকদের যাতে বৈদেশিক কোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে অনীহা তৈরি করা, নিরুৎসাহিত করার জন্য তিনি এই কাজটা করেছেন। আরেকটি কাজ করেছেন তিনি, টিকটক যেটা এতদিন নিষিদ্ধ ছিল সেটাকে তিনি এমনভাবে আদেশ জারি করেছেন যে ওই টিকটক নিষিদ্ধের আদেশটা এখন স্থগিত হয়ে গেল। এটা চাইনিজ কোম্পানির একটা তৈরি করা এই টিকটক প্ল্যাটফর্ম, যেটা এখন আমেরিকাতে চলবে। আরেকটি কাজ করেছেন যে 2021 সালে যখন তিনি পরাজিত হন, জো বাইডেন যখন শপথ নিলেন তার পরপরই হোয়াইট হাউসে যে হামলাটা হয়েছিল, সেই হামলাটা করেছিল রিপাবলিকান দলের সদস্যরা, কর্মীরা, এবং সেখানে প্রায় 1,500 নেতাকর্মীর কারাগারে যেতে হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এর মধ্যে 600 জন বিভিন্ন মামলায় অভিযুক্তও হয়েছিলেন। তো সবার ক্ষেত্রে হয়তো তিনি পারবেন না, কিন্তু বলে দিয়েছেন যে 1,500 রিপাবলিকান কর্মী আছে তাদের তিনি মুক্তি দিয়ে দিলেন। এটা একটা বিষয় আছে। আর গ্লোবাল ওয়ার্মিং যে কথাটা তিনি বলতে যাচ্ছেন যে প্যারিস চুক্তি, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল যে পৃথিবীতে যাতে এই যে উষ্ণায়ন যেটা হচ্ছে এইটা কমিয়ে আনার ক্ষেত্রে প্যারিস যে চুক্তিটা সেটা ছিল খুবই ভালো এবং ঐতিহাসিক চুক্তি। সেখান থেকেও তারা বেরিয়ে আসতে চাচ্ছে, ওইটাতে থাকবে না। আর একটি কাজ তিনি করেছেন যেটা আগেই তিনি করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় ডোনার হচ্ছে আমেরিকা। তারা প্রায় 17% এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা চালু রাখার ক্ষেত্রে, তত্ত্বাবধান করার ক্ষেত্রে যে খরচটা হয় তার 17% সরবরাহ করে থাকে আমেরিকা। সেটা থেকেও তিনি বেরিয়ে আসবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এর মহাসচিব ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করেছেন, কিন্তু কোনো কাজ হবে বলে আশা করা যাচ্ছে না। আরেকটি গোপন নথিতে তিনি স্বাক্ষর করেছেন যে 1963 সালে জন এফ কেনেডিকে যখন হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ডের তদন্ত সে সময় করা হয়েছিল একটা, কিন্তু প্রকাশ করা হয়নি। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটা তিনি বের করার জন্যে ওই নথিটা ওপেন করতে চাচ্ছেন। এবং একই সঙ্গে মার্টিন লুথার কিংকেও যে কিভাবে হত্যা করা হয়েছিল সে বিষয়টিও তিনি এখন প্রকাশ্যে আনতে যাচ্ছেন। জন এফ কেনেডির এই হত্যাকাণ্ড নিয়ে অনেক গল্প আছে, তবুও তিনি এখন সামনে যেহেতু আনতে চাচ্ছেন, এমন একজন সিনেটরও বলা চলে, ভালো সিনেটর, ভালো রাজনীতিবিদ, একজন খুব তরুণ একজন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, যার এই হত্যাকাণ্ড নিয়ে সেই সময় তুমুল আলোচনা হতো এবং অত্যন্ত প্রজ্ঞাবান একজন প্রেসিডেন্ট ছিলেন, ধরে নেওয়া হয় আমেরিকার ইতিহাসে অন্যতম একজন প্রেসিডেন্ট।
তো এটা এটা তো আছেই, আর কিছু আছে যে স্বাক্ষর করেছেন, অর্থাৎ সব মিলে প্রায় মানে 200 নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন। এটা আমেরিকার ইতিহাসে একেবারে বিরল ঘটনা। একই সঙ্গে বিরল ঘটনা হচ্ছে যে একজন একবার নির্বাচনে পরাজিত হওয়ার পরে আবার নির্বাচিত হয়ে আসা, সেটার একটা বড় বিজয়ের অংশ হিসাবে ট্রাম্প এখন সামনে আসলেন। এবং ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন সারা বিশ্বের মানুষ ভাবতে থাকে যে একজন অনেকটা উগ্র মেজাজ বা আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট, কখন কি করে বসবেন এটা হয়তো কেউ বলতে পারে না। এরকম একজন প্রেসিডেন্ট আমরা এখন আমেরিকার মাটিতে দেখতে পাচ্ছি। তিনি কিভাবে এই বিশ্বকে, যারা আমেরিকা মূলত এই বিশ্বকে নেতৃত্ব দিয়ে থাকেন, তিনি আবার ইতিমধ্যেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথাও বলেছেন। সব মিলায় এখন সামনের দিনগুলোতে দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তার দিনগুলো কিভাবে চালিয়ে নেন এবং আমেরিকাকে বিশ্বে নেতৃত্ব দেওয়ার আসনে বসাতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আরেকটি নতুন আলোচনা আসার আগ পর্যন্ত চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।